সাইবেরিয়ার ঘন অরণ্যের মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় সৃষ্টি, একটা বিশাল উঁচু ঢিবি আকৃতির গঠন, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানী আর স্থানীয় মানুষদের ভাবিয়েছে। এর নাম প্যাটোমস্কি ক্রেটার, যাকে আবার বলা হয় কোলপাকভ কোন। এটা কি কেবল প্রকৃতির বিষয়, নাকি আছে অন্য কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা সেটাই খুঁজে দেখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলের পাটম হাইল্যান্ডসে অবস্থিত এই প্যাটোমস্কি ক্রেটার। চারপাশে ঘন তাইগা বন, আর এর মাঝেই অবস্থিত ক্রেটারটি। ক্রেটারটির ব্যাস প্রায় 160 মিটার আর উচ্চতা প্রায় 40 মিটার। এর মাথাটা রিংয়ের মতো, আর মাঝখানে আবার আলাদা ছোট একটা ঢিবি, যার উচ্চতা প্রায় 12 মিটার। ক্রেটারটির মোট আয়তন প্রায় 2,30,000 থেকে 2,50,000 ঘনমিটার এবং ওজন প্রায় 1 মিলিয়ন টন। স্থানীয়দের কাছে এটা ছিল এক ভয়ঙ্কর জায়গা, যেখানে অশুভ শক্তি বাস করে বলে তারা বিশ্বাস করত। আশেপাশের ইভেনকি উপজাতিরা একে খুব ভয় পেত। তাদের বিশ্বাস ছিল এখানে অশুভ আত্মা বা শক্তি বাস করে। তারা একে বলতো ফায়ার ইগলস নেস্ট, অর্থাৎ অগ্নি ইগলের বাসা। উপজাতিরা বিশ্বাস করত আকাশ থেকে এক অগ্নি ইগল এখানে নেমে এসেছিল, আর তখনই এই ঢিবি আকৃতি তৈরি হয়। তাদের মতে যারা এর কাছাকাছি যায় তারা অকাল মৃত্যুতে মারা যায়, তাই তারা ক্রেটারের এলাকা এড়িয়ে চলত। অবশ্য তাদের এমন ধারণার সাথে কিছু রহস্যময় ঘটনা মিলে যায়, যেমন ভূতত্ত্ববিদদের মৃত্যু। 1949 সালে যখন ভূতত্ত্ববিদ ভাদিম কোলপাকভ প্রথম ক্রেটারটি আবিষ্কার করেন, তখন থেকে এটি গবেষকদের আকর্ষণ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পরে যারা এর কাছে গবেষণার জন্য গিয়েছিলেন তাদের কয়েকজন অল্প বয়সেই রহস্যজনকভাবে মারা যান। যেমন 1960 থেকে 70 দশকে কয়েকটি অভিযানে কিছু সোভিয়েত গবেষক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে হার্ট অ্যাটাক জাতীয় সমস্যায় কয়েকজন মারা যান বলে রেকর্ড পাওয়া যায়। আবার 2005 সালে এক্সপেডিশনের প্রধান ভূতাত্ত্বিক গেন্নাডি ভ্লাসভ হঠাৎ রহস্যজনকভাবে মারা যান, এবং তা ঠিক অভিযানের আগেই। স্থানীয়রা তখন বলেছিল এটাই অশুভ আত্মার প্রভাব। এই স্থানের আশেপাশে নাকি পশু পাখিরাও অদ্ভুত আচরণ করে, আশেপাশে নাকি পাখিরা উঠতে চায় না। স্থানীয় শিকারীরা বলে প্রাণীরা ক্রেটারের কাছাকাছি যায় না, যেন তারা অস্বাভাবিক কিছু টের পায়। যারা ক্রেটারের ভিতরে গিয়েছে তারা বলে সেখানে এক ধরনের অস্বাভাবিক নীরবতা আর এক ধরনের ভারী অনুভূতি থাকে। অনেকেই মাথা ঘোরা বা শরীরে কাঁপুনি অনুভব করেছেন। একদিকে রহস্যময় মৃত্যু আর অন্যদিকে প্রাণীর অস্বাভাবিক আচরণ, এই সবই এই ক্রেটারকে স্থানীয়দের কাছে একটা ভয়ের জায়গা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। চলুন এবার দেখে নেই এই বিষয়ে বিজ্ঞান কি বলে। যদিও স্থানীয় জনগণ আরও আগেই এটিকে চিনত, কিন্তু ক্রেটারটি 1949 সালে প্রথম বৈজ্ঞানিকভাবে বর্ণনা করেছিলেন রাশিয়ার ভূতত্ত্ববিদ ভাদিম কোলপাকভ। এর উৎপত্তি নিয়ে প্রচুর গবেষণা হলেও এখনো সঠিক কোনো উত্তর মেলেনি। প্রথম দিকে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন এটা হতে পারে এক বিশাল মিটিওরাইটের আঘাত। মিটিওরাইট হচ্ছে মহাকাশে ভাসমান পাথর বা ধাতব টুকরো। এগুলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন ঘর্ষণের কারণে জ্বলে ওঠে আর আলো তৈরি করে। একে বলে মিটিওর বা সাধারণ ভাষায় উল্কা। আর যে অংশটা পুরোপুরি না পুড়ে পৃথিবীর মাটিতে পৌঁছে যায় তাকেই বলা হয় মিটিওরাইট। কেউ কেউ আবার বলেছিলেন এটা তুঙ্গুস্কা মিটিওরাইটের অংশ। 1908 সালের 30 জুন সাইবেরিয়ার তুঙ্গুস্কা অঞ্চলে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল। এটাকে বলা হয় তুঙ্গুস্কা ইভেন্ট। আকাশে এক বিশাল আগুনের গোলা দেখা যায়। সেটি মাটিতে পড়ার আগেই প্রায় 5 থেকে 10 কিলোমিটার উপরের বায়ুমণ্ডলে বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরণের শক্তি ছিল প্রায় 10 থেকে 15 মেগাটন টিএনটি এর সমান, যা হিরোশিমা অ্যাটম বোমার চেয়ে প্রায় 1000 গুণ বেশি শক্তিশালী।
এই বিস্ফোরণে প্রায় 2000 বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস হয়ে যায়, প্রায় 8 কোটি গাছ মাটিতে পড়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো মাটিতে কোনো ক্রেটার বা মিটিওরাইটের টুকরো পাওয়া যায়নি। তাই এটাকে মিটিওরাইট বলা হয় না, এটাকে বলা হয় তুঙ্গুস্কা ইভেন্ট। তো এই পেটোমস্কি ক্রেটার নিয়ে গবেষণা চলাকালীন তারা ভেবেছিল এই ক্রেটারটি 1908 সালের সেই বিস্ফোরণের খুঁজে না পাওয়া কোনো অংশ। কিন্তু গবেষণায় দেখা গেল এখানে কোনো উল্কাপিণ্ডের টুকরো নেই উল্লেখযোগ্য রেডিও অ্যাক্টিভ উপাদান। আবার কেউ বলেছিলেন এটি ভূগর্ভস্থ গ্যাস বিস্ফোরণের ফল। রাশিয়ার বিজ্ঞানীরা ক্রমে মিটিওরাইট তত্ত্ব বাদ দেন। বিভিন্ন মরফোলজিক্যাল, স্ট্রাকচারাল আর কেমিক্যাল ডেটা বিশ্লেষণ করে তারা বলেন এখানে কোনো ধাতব টুকরো, উল্কাপিণ্ডের চিহ্ন বা রেডিয়েশন পাওয়া যায়নি। ক্রেটারের আকার একদম ভলকানিক কোণের মতো, ভেতরে ওয়েদার্ড ব্রেসিয়া অর্থাৎ আগ্নেয়গিরির সাথে মেলে এমন ভাঙা পাথর পাওয়া গেছে। ভেতরে কার্বন ডাইঅক্সাইড, পানি, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন গ্যাস বের হওয়ার চিহ্নও আছে। তাই আধুনিক বিজ্ঞানীরা এখন মনে করেন পেটোমস্কি ক্রেটার আসলে ভূগর্ভস্থ গ্যাস ও খনিজ পদার্থের চাপের কারণে বিস্ফোরণ হয়ে তৈরি হয়েছে। মানে এটা এক ধরনের এন্ডোজেনিক অর্থাৎ ভূগর্ভস্থ উৎস থেকে সৃষ্ট ভলকানিক কোণ। অর্থাৎ গভীর থেকে কার্বন ডাইঅক্সাইড, পানি, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস দ্রুত বেরিয়ে এসে এই অদ্ভুত গঠন তৈরি করেছে। এর বয়স অনুমান করা হয় প্রায় 300 থেকে 350 বছর। 2010 সালে সেন্ট পিটার্সবার্গ মাইনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় পেটম ক্রেটার কনফারেন্স। সেখানে বিজ্ঞানীরা স্পষ্টভাবে ঘোষণা দেন এটা কোনো মিটিওরাইট ক্রেটার নয়, বরং এটা পুরোপুরি ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল, অর্থাৎ একেবারেই পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির কাজ। আপনাদের কি মনে হয় এটা কি আসলেই প্রকৃতির তৈরি নাকি ভিনগ্রহবাসীর রহস্যময় ছাপ? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর এমনই রহস্যময় কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।